নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স। আজকে আমি আপনাদের বৃষ রাশির মার্চ মাসের রাশিফল সম্পর্কে বলবো। কীরকম আসতে চলেছে এই মাসটা, কীরকম কাটবে এই মাসটা, সেই বিষয়ে আমি আজকে আপনাদের একটা ইন জেনারেল ইনফরমেশান দেব। তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটির শেষে আপনাদের একটি উপায় বলে দেবো এবং সেই উপায় মেনে যদি আপনারা কাজ করেন তাহলে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করছি বেশি কথা না বাড়িয়ে। বৃষ রাশির এই মাসের রাশিফল অনুযায়ী আপনাদের কিন্তু কর্মজীবনে যথেষ্ট বাধা সৃষ্টি আসছে। আপনারা আপনাদের সিনিয়র বা জুনিয়র কারোর সাথে কোনো রকম কোনো তর্কে জড়াবেন না। তাদের সাথে যথেষ্ট নম্রভাবে এবং শান্তিপূর্ণভাবে কথাবার্তা বলবেন। অফিসে কোনো রকম কোনো ঝুটঝামেলা যদি হয় সেটাকে মাথা ঠান্ডা রেখে এগোবেন, কথাবার্তাও মাথা ঠান্ডা রেখে এগোবেন। নতুবা কাজের জায়গায় কিন্তু আপনাদের যথেষ্ট একটা ভোগান্তির সৃষ্টি হতে পারে। ব্যবসায়ীদের জন্য এই মাসটা অনুকূলে যাবে, তবে মাসের শেষের দিকে একটু সমস্যা দেখা দিচ্ছে। তাই ভেবেচিন্তে যেখানে ইনভেস্ট করবেন না কেন মাথা ঠান্ডা রেখে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। শিক্ষার্থীদের জন্য এই মাসটা যথেষ্ট ভালো যাবে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে স্ত্রীর সাথে আপনার সম্পর্ক আরও বেশি মধুর হবে। হয়তো আপনারা কোথাও বাইরেও যেতে পারেন। তবে বাড়ির বড় কারোর সাথে হয়তো আপনাদের অশান্তির একটা সম্ভাবনা রয়েছে। প্রয়োজনে নিজেকে শান্তভাবে রাখবেন, মাথা ঠান্ডা রেখে মুখ বন্ধ করে থাকবেন, তর্কে জড়াবেন না। এতে সম্পর্ক নষ্ট হবে, আরও বেশি অশান্তি লাগবে। তাই কারোর সাথে কোনো রকম কোনো তর্ক করবেন না বা এমন কোনো কথা বলবেন না যাতে সামনের মানুষের মনে আঘাত লাগে, বা আমার সাথে কোনো রকম কোনো তর্ক বা এমন কোনো বিষয় হঠাৎ করে রেগে গিয়ে চেঁচিয়ে ওঠা, এই ধরনের জিনিসগুলো একদমই করবেন না। একটু ঠান্ডা মাথায় চুপচাপ করে তর্ক এড়িয়ে আস্তে আস্তে কথা বলবেন, নতুবা আপনাদের সম্পর্কে কিন্তু চিড় ধরার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে আপনাদের স্বাস্থ্য যথেষ্ট উত্থান পতনের মধ্যে দিয়ে এই মাসটা যাবে। তাই নিজেদের খাবার রুটিন বদলান। শরীরকে সুস্থ রাখতে গেলে তাকে আরাম দিন, একটু রেস্ট করুন অবশ্যই, যেটা আপনার প্রয়োজন। এছাড়া আপনাদের এই মাসটা মোটামুটি ভালোই যাবে। এবার আমি আপনাদের বলবো যে একটি উপায়, যেই উপায়টি যদি আপনারা একটু মেনে চলেন বা সেই উপায়টিকে যদি আপনারা করেন তাহলে অবশ্যই আপনারা দেখবেন কিছুটা হলেও ভালো ফল লাভ করবেন। উপায়টি হলো, বৃহস্পতিবার যদি সম্ভব হয় তাহলে অবশ্যই বৃহস্পতিবার ছোলার ডাল দান করুন। বৃহস্পতিবারে ছোলার ডাল দান করুন, দেখবেন অবশ্যই আপনারা ভালো ফল লাভ করবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট আর শেয়ার করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।